ম্যাডাম, আপনার দুধ। কি ব্যাপার? দুধওয়ালার সাথে এত কথা কিসের? আমার বউ কি তাহলে দুধওয়ালার সাথে সম্পর্ক করছে? আজকে কিছু করা সম্ভব না, আজকে আমার হাজবেন্ড বাসায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আমো এমন সময়। হ্যাঁ, দুধের বাটিতে টাকা আছে। আমার সন্দেহ একদম সঠিক। দুধওয়ালার দিকে খেয়াল রাখতে হবে। কি দুধ নিয়ে আসছেন? হ হ, ম্যাডাম ডাকেন, ম্যাডাম দুধটা দিতে হইব। দুধ আজকে ম্যাডামকে দিতে হবে না, আমাকে দিন। না না স্যার, আপনার তো দুধ দেওয়া যাইব না। কেন? আসলে কিল্লিকা দেওয়া যাইব না, ম্যাডামের লগে না আমার মাসিক চুক্তি হয়েছে, বুঝছেন? ম্যাডাম রে আমি প্রতিদিন দুধ দেই আর ম্যাডাম প্রতিদিন লেখা রাখে। আমার কাছে না হিসাব নাই, তো আজকে আমি দুধটা দিমু, ম্যাডাম লেখা রাখবো, বুঝছেন? আগামীকাল হিসাব করবে, একদিনের জন্য হিসাব বসে থাকবে না। দাও। আর হুনেন স্যার, দুধ না, শুধু শুধু আমি সন্দেহ করলাম। আরে মুনা, মুনা, এসব কি? কিসের কথা বলছো তুমি? কিসের কথা বলতেছি বুঝতে পারতেছো না তাই না? এইসব কি? প্রতিদিন দুধওয়ালা আমার বাড়িতে আসে, তোমাকে টাকা দিয়ে যায়। টাকা কি তোমাকে এমনি এমনি দেয়? টাকার বিনিময়ে তুমি শারীরিক সম্পর্ক করছো তাই না? হ্যাঁ, টাকা তোমার খুব দরকার ছিল, তোমাকে বলতে পারতে টাকা তোমার দরকার, তাই বলে দুধওয়ালার সাথে? ছি! চুপ করো, এসব কি বলছো? আমি কেন দুধওয়ালার সাথে পরকীয়া করতে যাব? তুমি না বুঝে না শুনে আমাকে এসব অপবাদ দিতে পারো না। একদম চুপ। আমি আজকে হাতে হাতে ধরে ফেলেছি। আজকে তোমার জায়গায় আমি দুধ নিতে গিয়েছিলাম, আর গিয়ে সব তো চোখের সামনেই ভাসছে। চুপ করো, অতিরিক্ত কথা বলতেছো না তুমি? 3-4 মাস যে তুমি বেতন পাওনি, তুমি কি একবারও খোঁজ খবর নিয়ে দেখেছো যে আমি সংসারটা কিভাবে চালিয়েছি? তুমি তো একবারও জানতে চাওনি যে এই খাবার দাবার তোমার ওষুধপত্র কোথা থেকে আসতেছে। তুমি একবারও জানতে চেয়েছো? বলো। তুমি যে দুধওয়ালার সাথে আমাকে ব্লেম দিচ্ছ, তুমি কি জানো উনি যে টাকাগুলো নিয়ে আসে সেই টাকাগুলো কোথা থেকে আসে? হ্যালো মা, আসলে একটু সমস্যার মধ্যেই আছি মা। কারণ হচ্ছে তোমার জামাই 2-3 মাস ধরে বেতন পাচ্ছে না, আর সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি বলছো তুমি মা? পারভেজকে দিয়ে টাকা পাঠাবা? না না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। পরে যদি কোনো প্রবলেম হয়, তোমার জামাই জানতে পারলে খুবই রাগ করবে। তুমি তো রাগ সম্পর্কে জানোই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি নিব টাকাটা, কিন্তু পরবর্তীতে তোমাকে যখন ফেরত দেব তোমাকে কিন্তু নিতে হবে, না করতে পারবে না। ঠিক আছে। আমার মা এইসব জেনে আমাকে টাকাগুলো পাঠাতো, আর তুমি সেটা একবারও জানতে না যে উল্টা আমাকে ব্লেমের উপর ব্লেম করেই যাচ্ছ। এটা কি ঠিক বলো? আমি তোমার সাথে এত বছর ধরে সংসার করি, তোমার তো একবার অন্তত আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে টাকাগুলো মোনা কোথা থেকে আসে, আমাকে একবার বলো না। তুমি আমাকে কি বললে? আমি ওই দুধওয়ালার সাথে শারীরিক সম্পর্ক করি? মুনা, আই এম সরি। আসলে আমি বুঝতেই পারিনি, হঠাৎ করে আমার মাথায় কি চলে আসলো, আমি তোমাকে নিয়ে সন্দেহ করে ফেললাম। তুমি সংসারের জন্য এত কিছু করছো আর আমি তোমাকে ব্লেম দিচ্ছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর হ্যাঁ, নেক্সট টাইম যদি তোমার কাজিন এখানে আসে, ওকে আর লুকিয়ে থাকতে বলবে না, আমার সাথে দেখা করতে বললো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাউকে এভাবে ব্লেম করার আগে না বারবার ভেবে নেবে। এভাবে কাউকে ব্লেম করা উচিত না। আচ্ছা ঠিক আছে, সরি। হ্যাঁ।